আজকের সভার সম্মানিত সভাপতি, আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, প্রিয় নেতা তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি আমাদের সকলের মনের ভাষা বুঝে আমাদেরকে একজন মন্ত্রী উপহার দিয়েছেন। তিনি আমাদের প্রিয় আনম এহসানুল হক মিলন, মাননীয় শিক্ষামন্ত্রী, আজকের প্রধান অতিথি। আমার এবং আমাদের শ্রদ্ধেয় মুরব্বী ৬ নির্বাচনী এলাকার জনাব মনিরুল্লাহ চৌধুরী সাহেব, আমাদের 2 ভাইয়ের একটা প্রোগ্রাম আছে, আমরা বিদায় নিব, যার কারণে আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত। আমরা নবীন এমপি, আমাদের নেতা আমাদের মনের ভাষা বোঝেন, আমাদের মন্ত্রী আমাদের মনের ভাষা বোঝে। আমি গতকালকে রাত জেগে একটা কাজ করেছিলাম, যদি মাননীয় মন্ত্রী মহোদয় অনুমতি দেয়, আমি শিক্ষার জন্য আমি একটা কাজ করেছি। আমার 2টি উপজেলা শিক্ষার মান উন্নয়নের জন্য এবং আমার জ্ঞান আহরণের জন্য আমি একজন সাবেক শিক্ষা সচিবকে প্রদান করে আগামী দিনের নির্বাচন উত্তর আমি প্রথম সমস্যা নির্ণয় করেছি শিক্ষা। বিগত ফ্যাসিস্ট আমলে আপনারা জানেন রডের জায়গায় বাঁশ দিয়েছে, আমি কিছু মনে করিনি। আমরা কাঁচা রাস্তা দিয়ে চলেছি, নৌকা দিয়ে চলেছি, তাও কিছু মনে করিনি। কিন্তু শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে উত্তরণের জন্য আমি যেখানে যে অবস্থায় আছে, আগে বিভিন্ন সময় রাজনৈতিক বিবেচনা আমাদের দলের বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতো। আমি গতকাল রাতে ৪৫ জন শিক্ষাবিদের তালিকা করেছি, ওনারা কেউ জানে না। ওনাদেরকে ধরে এনে কিন্তু দায়িত্ব দিব। আমার মাননীয় মন্ত্রী মহোদয় থেকে আমি অনুমতি নিচ্ছি। ওনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন সফল, কারণ আমাদের নেতা কর্মীরা রাজনীতি করে, ওনারা বিএনপি সভাপতি হবে। আমি বাধ্য নই ওনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি করার জন্য। আমি চাই না আমার মতো আর কোনো মূর্খ রাজনীতিবিদ আমার এলাকায় জন্ম হোক। আমি শিক্ষার ব্যাপারে জিরো টলারেন্স, এই ব্যাপারে আমি রাত-দিন 24 ঘন্টা আমার মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি যন্ত্রণা দিব যে আমার এলাকায় যখন আমি যে সমস্যায় পড়ি আমি কিন্তু আপনার কাছে চলে আসব। আমি অলরেডি 2 উপজেলায় 2টা কমিটি করেছি, ওনারা আমাকে যেভাবে পরামর্শ দিবে আমি সেভাবে চলবো এবং চালাবো। আজকে স্বাগতিক বক্তব্যে কন্ট্রোলার মহোদয়, চেয়ারম্যান মহোদয় যা বলেছে, আমি এখান থেকে মাননীয় মন্ত্রীর মেসেজ পেয়েছি। আমি এটাকে অক্ষরে অক্ষরে আমার এলাকায় আমি পালন করব। এই ব্যাপারে আমার এলাকার যারা দায়িত্বরত প্রিন্সিপাল আছেন, হেডমাস্টার আছেন, কমিটির সভাপতি আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়ে আগামী দিনের শিক্ষা বান্ধব 10 নির্বাচনী এলাকা গঠন করার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।